হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জিকে স্টাডি। তো SSC.nic.in সাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো CHSL এর। তো নোটিশ অফ এক্সামিনেশন ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2020 নভেম্বরের 6 তারিখে আজই কিছুক্ষণ আগে প্রকাশ করলো। তো আমি এটা ডাউনলোড করে দেখব। তো তো ফর্মটা আজকেই আপলোড করা হয়েছে 6/11/2020-তে, দেখতে পাচ্ছেন এখানে টু বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন 6/11/2020। তারপরে যে নিচের দিকে নোটিশ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2020। তো ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তো অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 6/11/2020। তো আজ থেকেই অ্যাপ্লিকেশন করা যাবে। তো লাস্ট ডেট 15/12/2020। আর এখানে বলছে শিডিউলস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 12/4/2021। তো প্রথম যে পিলি পরীক্ষাটা হবে 12/4/2021 থেকে 27/4/2021 পর্যন্ত। আর ডেট অফ টায়ার টু মানে টায়ার 2 এর যে মেন এক্সাম হবে তার এখনও এক্সাম ডেট ঠিক করেনি, ঠিক আছে। টায়ার 1 হওয়ার পরেই তার ডেট এখানে জানিয়ে দেবে। তো টায়ার 2 যে এক্সামিনেশনটা হবে, তো এখানে বলে দিয়েছে ডেসক্রিপটিভে হবে, ঠিক আছে, টায়ার 2 এক্সামিনেশনটা। তারপর এই যেখানে নিচের দিকে দিয়ে দিয়েছে যে পোস্টগুলোতে আবেদন করা যাবে সেই পোস্টগুলোর নাম। স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড বি কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর, এই যেগুলো সব এখানে রয়েছে। তো আমি এটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে এগুলা দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে আমাদের বয়সটা দেখিয়ে দেবো কত এজ লিমিট। তো এই ক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল সিটিজেনশিপ হতে হবে, ইন্ডিয়ান হতে হবে। এখানে এজ লিমিট কি বলছে, এজ লিমিট ফর দ্য পোস্ট অফ, এই পোস্টে আবেদন করতে গেলে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে। এর চেয়ে এসটি 5 বছরের ছাড় পাবে, ওবিসি 3 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি আনরিজার্ভড 10 বছর, পিডব্লিউডি ওবিসি 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি 15 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর। এছাড়াও আরও নিচে রয়েছে ডিফেন্স পার্সোনাল ডিসেবিলিটি ডুইং, ঠিক আছে, ফরজেনি, সব দেখে নিতে পারবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ ফিক্সড। তো কেউ আর্মি এয়ারফোর্সে চাকরি করা থাকলে এখান থেকে ছাড় পাবে, ঠিক আছে। তারপর এখান থেকে কি বলছে, প্রসেস অফ সার্টিফিকেট অ্যান্ড দ্য ম্যাট অফ সার্টিফিকেট, কোনো সার্টিফিকেট থাকলে তো এখানে শো করতে হবে, ঠিক আছে। পার্সোনালিটি অফ এটা লাগবে না। তারপর আরও নিচের দিকে যাই, নিচের দিকে রয়েছে অবশ্যই। আর এই যেখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লাই করার জন্য https://ssc.nic.in অ্যাপ্লাই করে এই সাইডে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট উইথ রিকোয়েড আপলোড যে সেকেন্ড কালার সাইজ ফটো, তো 3 মাসের মধ্যে যে ছবি তোলা আছে সেই ছবি দেবে, ঠিক আছে, অন্য ছবি দেবেন না। তো এখানে বলে দিয়েছে অন্য ছবি দিলে ফর্ম রিজেক্ট করে দেবে, 3 মাসের মধ্যে তোলা ছবি দিতে হবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা, ঠিক আছে, 100 অনলি। ওম্যান ক্যান্ডিডেট বিলং শিডিউলস কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, তো মেয়েদের এবং এসসি এসটি যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা ফ্রিতে করতে পারবে। আর ওবিসি বি জেনারেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা করে লাগবে অ্যাপ্লাই করতে। তারপর এখানে নিচের দিকে গেলে দেখতে পাবো অ্যাপ্লিকেশন ফর্ম ফাদার স্ট্যাটাস অফ দ্য পেমেন্ট উইল বি দ্য পেমেন্ট স্ট্যাটাস লিঙ্ক, এখান থেকে পেমেন্ট করে দেবে। তো সেন্টার অফ এক্সামিনেশন, তো এখান থেকে এক্সামিনেশন সেন্টার চুজ করা যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে ইস্টার্ন রিজনে রয়েছে, এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে রয়েছে বহরমপুর, কলকাতা, হুগলি, শিলিগুড়ি। তো এইগুলোতে
আমাদের এখান থেকে কলকাতা, এখান থেকে কলকাতায় পরীক্ষা হবে, ঠিক আছে। তারপর নিচের দিকে চলে যাব, নিচে গেলে স্কিম এক্সামিনেশন টায়ার 1, ঠিক আছে। টায়ার 2 ডেসক্রিপটিভ, টায়ার 2 হবে ডেসক্রিপটিভ, টায়ার 1 প্রি এক্সাম, স্কিল টেস্ট, তারপর হবে টাইপিং টেস্ট টায়ার 3-তে। তো এই নিয়োগপত্রটি শেষ হবে 3 ধাপে, ঠিক আছে। তো এখানে টায়ার 1-এ কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে তার এখানে সাবজেক্ট দিয়ে দিয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেসিক নলেজ থাকবে, ঠিক আছে। 60 মিনিট, 80 মিনিট ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব ফর পার প্যারা দিয়ে দিয়েছে। এখানে জেনারেল নলেজ 25টা থাকবে, 2550 নিতে হবে, 2550 পেতে হবে। তারপরে এখানে রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল, ম্যাথ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 2550 তো একই থাকবে। তারপর এখান থেকে 5 নম্বরটা কি বলছে, দ্য টায়ার 1 এক্সামিনেশন উইল কনস্টিটিউট অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, অনলি দ্য কোশ্চেন উইল বি সাইড বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি। তো ইংরাজিতে আর হিন্দিতে কোশ্চেন হবে, ঠিক আছে। টায়ার 1, টায়ার 2, টায়ার 3 সব ক্ষেত্রে ইংরাজি আর ইংলিশ। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। 0.50 মার্কস প্রতিটি কোশ্চেনের জন্য। এখানে বলছে ইজ রং অ্যান্সার ক্যান্ডিডেট 3-4, দেয়ারফোর অ্যাডভাইসড কিপ দিস ইন মাইন্ড উইল অ্যান্সারিং দিস। তো প্রতিটি কোশ্চেনের জন্য এখানে 0.50 মার্কস নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। তারপর এখানে মার্কশিট ক্যান্ডিডেট কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি নর্মালাইজড ইউজিং অফ দ্য। তো এখানে পরীক্ষা দেওয়ার পর এখানে নর্মালাইজ হবে, ঠিক আছে। নর্মালাইজ এরপরে এখানে ফাইনাল মেরিট হবে। তারপরে কি বলছে, টেন্টিভ অ্যান্সার কি অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি পাসড অন ওয়েবসাইট অফ দ্য কমিশন আফটার দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট ইন দ্য থ্রো অ্যান্সার কি। তারপর পরীক্ষা দেওয়ার পর এখানে অ্যান্সার কি সাইডে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। আর কেউ যদি জানতে চায় বা কারো যদি ভুল হয় যে এই কোশ্চেনের উত্তরটা এটা হবে না, তো সেটা যদি সে জানতে চায় তার জন্য প্রতিটি কোশ্চেনের জন্য 100 টাকা করে দিতে হবে, তারপরেই সে জানতে পারবে, ঠিক আছে। আর অ্যান্সার কি দিয়ে দেবে পরীক্ষার পরেই। তারপর এখান থেকে উইদিন টাইম লিমিট ফিক্সড ইন দ্য কমিশন দ্য টাইম অফ আপলোডিং লাগবে না। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 স্পোর্ট ইরোর, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে স্পোর্ট দ্য ইরোর, ফিল ইন দ্য ব্লাঙ্কস, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে। এগুলো সব থাকবে। প্যাসেজ, ভয়েস চেঞ্জ, ভার্বস, ইডিয়মস, স্পেলিং, জেনারেল ইন্টেলিজেন্টে থাকবে সিম্বলস, নাম্বার, ড্রয়িং, ওয়ার্ড বিল্ডিং সবই থাকবে, ঠিক আছে। কম্বাইন্ডে যেরকমগুলো হয় ঠিক সেরকমগুলোই সবই থাকবে। টায়ার 2 এক্সামিনেশন ডেসক্রিপটিভ পেপারে থাকবে, টায়ার 2 পেপার উইল বি এ ডেসক্রিপটিভ পেপার অফ 100 মার্কস। তো 100 মার্কের মধ্যে টায়ার 2 যে ডেসক্রিপটিভ যে এক্সামটা হবে তো সেখানে 100 মার্কের হবে, ঠিক আছে। পেন অ্যান্ড পেপার উইল দ্য ডেসক্রিপশন ডেসক্রিপটিভ পেপার উইন দ্য ফর 1 hour 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে 100 নম্বরের কোশ্চেনে। তো দ্য মিনিমাম কোয়ালিফাই মার্কস ইন টায়ার 2 33%। তো মিনিমাম যে কোয়ালিফাই করবে 33% নাম্বার পেতে হবে, 100-র মধ্যে 33 পেলে সে পাস করবে। দ্য পেপার উইল হ্যাভ বি রিটেন দ্যাট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। তো যে রিটেন এক্সামটা হবে টায়ার 2-এ হিন্দি বা ইংরেজিতে লিখতে হবে। ক্যান্ডিডেট মাস্ট রাইট দেয়ার কারেক্ট রোল নাম্বার অ্যান্ড দ্য, মানে পরীক্ষা দেওয়ার সময় রোল নাম্বারটা ঠিক লিখতে হবে, ঠিক আছে। এখানে সেটাই বলছে। সিগনেচার অ্যান্ড লেফট হ্যান্ডের থাম্ব। টায়ার 3-তে হবে স্কিল টেস্ট। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি
এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর চ্যানেলটাতে ভিডিওটিতে একটি লাইক করে দিন, ঠিক আছে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন ডেমো দিয়ে দিয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি চান আপনার মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবে, তো এই ডেমো দেখে আপনি ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। আর এখান থেকে এই যে দিয়ে দিয়েছে হাইট ওয়েট, ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে হাইটটা কত দিয়েছে দেখে নিই। এই যে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের 157 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে। 50 কেজি ওয়েট, মিনিমাম 75 সেন্টিমিটার, ঠিক আছে বন্ধুরা।